এই জান, হালকা ঠান্ডা পড়েছে। এখন তোমার মন কি চাইছে? ঠান্ডা পড়েছে সেটা ঠিক আছে, কিন্তু মন আবার কি চাইবে? আহা, বুঝতে পারছো না? অন্য সব বয়ফ্রেন্ডরা যেমন চায় তাদের গার্লফ্রেন্ডের কাছ থেকে, তেমন কিছু ইচ্ছে করছে কি? অধরা, তোমার এসব ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথার মানে আমি বুঝতে পারছি না। দয়া করে যদি কিছু বলার থাকে তো পরিষ্কার করে বলো, অন্যথায় ফোনটা রাখছি। উফ, তুমি এত আনরোম্যান্টিক কেন গো? মানে আমি না সত্যি তোমাকে বুঝতে পারি না। শোনো, আমি একটু গভীর কিছুর কথা বলছি, পার্সোনাল। এবার বুঝেছো? বুঝেছি। তবে আমার তেমন কোনো ইচ্ছে নেই। আশা করি বুঝতে পেরেছো তুমি। আর অধরা, একটা কথা মাথায় রাখবে, আমি এসব মোটেও পছন্দ করি না। সো নেক্সট টাইম। অয়ন সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই অধরা অয়নের মুখের উপর ফোনটা কেটে দিল। অধরা ফোনটা কেটে দিতেই অয়নের উপর রাগে ফুঁসতে লাগলো সে। অয়ন প্রচণ্ড লয়াল। এক কথায় অধরাকে ছাড়া সে বিকল্প কাউকে নিয়ে কখনো চিন্তা করে না। অধরা অয়নের এই ব্যাপারটাতে অনেক খুশি। অধরা ও অয়নের ছাড়া আর কাউকে পাত্তা দেয় না। অয়নের প্রতি অধরা এক প্রকার আসক্ত। কিন্তু অধরার সমস্যা হলো অয়নের ব্যবহারে। অধরা যখন অন্য 10টা রিলেশনশিপের মতো অয়নের থেকে কিছু প্রত্যাশা করে, ঠিক তখন অয়ন অধরার সাথে এমন ব্যবহার করে যেন অয়ন তার বয়ফ্রেন্ড নয়, বরং গার্ডিয়ান। অধরা রাগে গজগজ করতে করতে নিজের রুম থেকে বেরিয়ে চলে আসে ছাদে। মৃদু ঠান্ডা পড়েছে। শীতল বাতাস অধরার শরীরকে ছুঁয়ে দিচ্ছে। শীতল বাতাস অধরার শরীরকে শুয়ে যাচ্ছে ঠিক, তবে সেই সাথে অধরার মনের মাঝে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। অধরা মুড অফ করে কিছু সময় ছাদে দাঁড়িয়ে থাকতেই অধরার বান্ধবী নীলা এসে অধরার পাশে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, অথরা ম্যাডাম দেখি এখানে দাঁড়িয়ে আছে একা। ভাইয়াকে কল করে বলবো নাকি চলে আসতে? নীলা, বাজে কথা বলিস না প্লিজ। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, সো প্লিজ আর খারাপ করিস না। ও মা, মন খারাপ হয়ে আছে কেন? এমন আবহাওয়াতেও মন খারাপ হয় কারো? হয়, আমার হয়। তুই এখানে কি করছিস? যা নিজের ঘরে যা, আমাকে বিরক্ত করিস না। অধরার ভারী কণ্ঠস্বর শুনে নীলা খানিক আঁচ করতে পারছে যে অধরা অনেক বেশি রেগে আছে। অধরাকে আর রাগালে সেটা কোনো দিক থেকেই ভালো হবে না। নীলা আর কথাটাও বলল না, নীরবে অধরার সামনে থেকে চলে গেল। নীলা চলে যাওয়ার পর অধরাও কিছু সময় একা ছাদে সময় কাটিয়ে চলে যায় নিজের ঘরে। সকালবেলা অধরা ভার্সিটিতে এসেও নিজের বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় অয়ন অধরার সামনে এসে দাঁড়ালো আর অধরাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে রাতে কতবার কল করেছি, ফোনটা সুইচ অফ ছিল কেন? তো কি করব? ফোন অন রেখে তোমার নাটক দেখবো? অধরা, এমনভাবে কথা বলছো কেন? কি সমস্যা হয়েছে বলো আমায়। কোনো সমস্যা হয়নি। আমাকে বিরক্ত করো না, নিজের কাজে যাও। আমি আড্ডা দিচ্ছি এখন। ও, তাই না? ঠিক আছে, দাও আড্ডা। অয়ন নিজের কথাটা শেষ করতেই অধরার হাত ধরে অধরাকে টেনে নিজের সাথে করে নিয়ে যেতে লাগলো। অয়নের এমন কাছে অধরা ভীষণ রকম চমকে গেল। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, কি করছো কি? আমার সব বন্ধুরা আমাদের দেখছে, প্লিজ এমন সিন ক্রিয়েট করো না এখানে। সিক্রেট আমি করছি না, তুমি। আমি তোমায় আর কতবার বলবো যে আমার সাথে সবসময় ভালো করে কথা বলবে? তো আমি খারাপ ভাবে কি বললাম? আমার ইচ্ছা করে অয়ন, অন্য সবার মতো তোমার সাথে একটু সময় কাটাতে, অথচ তুমি তো আমাকে সরাসরি না করে দাও। কারণ সেটা ঠিক না। আমি বিয়েতে বিশ্বাস করি, বিয়ের আগের সবকিছুই হারাম। তুমি তোমার হারাম হালাল নিয়ে থাকো। আমি আর তোমার সাথে কথা বলতে চাইছি না। চলে যাও তুমি। সত্যি তো? আমার সাথে আর কখনো কথা বলবে না তো তুমি? না, বলবো না। একদম সত্যি বলছি আমি। ওকে ফাইন, আসছি আমি। অয়ন অধরাকে আর কিছুই বলল না। নিজের বাইক নিয়ে অয়ন চলে গেল ক্যাম্পাস থেকে। অয়ন চলে যেতেই অধরার চোখের কোণে নোনা জলের কয়েক ফোঁটা বিন্দু উকি দিল। অয়ন অনেক তেড়ামি করে। সবসময় অয়ন অধরার সাথে এমনটাই করে। অধরা অনেক চেষ্টা করে অয়নের মনের মতো হয়ে উঠতে, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে অধরা পারে না। কারণ অধরার মনের মাঝেও অন্য সবার মতো বিভিন্ন ইচ্ছে জেগে ওঠে। অধরা আর ক্যাম্পাসে থাকলো না। অধরা নিজেও বাড়ি চলে গেল। অয়নের সাথে মান অভিমানের এক পর্যায়ে কেটে গেল প্রায় 1 মাস। 1 মাস অয়ন অধরার সাথে কোনো যোগাযোগ করেনি, আর না অধরা যোগাযোগের কোনো চেষ্টা করেছে। 1 মাস পর অয়নের সাথে অধরা দেখা হয়ে যায় ক্যাম্পাসে। অয়ন আজ 1 মাস পর ক্যাম্পাসে এসেছে।
অয়ন অধরাকে দেখে অধরার কাছে এসে অধরাকে বলল, কেমন আছো অধরা? আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবে? আমি কি করব? কিছুই না, আমি এমনিতেই জানতে চাইলাম আর কি। এত জানতে হবে না। আজ এতটা দিন যখন আমার কথা জানতে ইচ্ছে হয়নি, তখন আর হতে হবে না। অধরা প্লিজ, তুমি আমার উপর রেগে থেকো না। আমি তোমার উপর রেগেছিলাম, এই কারণেই কথা বলিনি, বিশ্বাস করো আমায়। বিশ্বাস কেন করব তোমায়? তোমায় বিশ্বাস করার কোনো ইচ্ছা আমার ভিতর নেই, আর না আছে কথা বলার ইচ্ছা। অধরা, আমার সাথে তুমি এমনটা করবে? দেখো, আমি তো সরি বলছি, প্লিজ শোনা, আমার কথাটা শোনো। কি কথা বলো? আমি তোমায় ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসো? হুঁ, এই কারণেই আমার সকলের সামনে অপমান করেছো, তাই না? আমি বললাম তো, আমার মাথাটা তখন গরম ছিল, তাই তোমায় অমন করে কথা শুনিয়েছি। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করতে হবে না, আর না আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে হবে। আজ থেকে আমাদের সব কিছু শেষ। আশা করি ভালো থাকবে। অধরা নিজের কথাটা শেষ করতেই হনহন করে অয়নের সামনে দিয়ে চলে গেল। অধরা অয়নের সামনে দিয়ে চলে যেতে অয়নের মাথাটা আরো বেশি গরম হয়ে উঠল। অয়ন নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে পারল না। অয়ন নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে পারে না। অয়ন বুঝতে পারে না তার এমন হুটহাট করে রাগ উঠে যায় কেন। অয়ন অধরার জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করলো ক্যাম্পাসের বাইরে। অবশেষে অয়ন নিজের সব অপেক্ষার অবসান ঘটিয়ে অধরার বাড়ির সামনে চলে আসলো। অয়ন অধরার বাড়ির সামনে গিয়ে অধরাকে ডাকতে লাগলো। অধরার ডাক শুনে অধরা ব্যালকনিতে এসে, কি হয়েছে? এখানে কি চাই তোমার? কি আর হবে বলো, আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। প্লিজ আমার সাথে একটু কথা বলো। তোমার সাথে যা কথা ছিল আমার সব শেষ হয়ে গেছে। আর কোনো কথা নেই বলার মতো। এমন করে বলো না সোনা, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি সোনা, প্লিজ দেখা করো এখন। দেখা হয়ে গেছে, আর আমি এখন আসতে পারবো না নিচে। সন্ধ্যায় দেখা করবো নি। সত্যি তো? আচ্ছা শোনো, আমি অ্যাড্রেস মেইল করে দিব, ওকে? প্লিজ এসো। হুম। অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অয়নের এই হাসির পেছনের কারণ অধরার অজানা। অধরা বুঝতেও পারছে না অয়ন এমন করে মুচকি হাসি দিচ্ছে কেন। অধরা প্রথমে ভেবেছে হয়তো অয়ন নিজের ভুল বুঝতে পেরে তার কাছে সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছে, কিন্তু অয়নের মনে যে অন্য কিছু ছিল সেটা অধরা বুঝতে পারেনি। অধরা সন্ধ্যায় অয়নের সাথে দেখা করতে চলে আসে একটা রেস্টুরেন্টে। অয়ন আগে থেকেই এসে পড়েছে। অধরা অয়নকে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলল, তুমি কখন এসেছো? আমি তো ওই একটু আগেই এসেছি। ও আচ্ছা, কি কথা বলার জন্য এসেছো বলো তাড়াতাড়ি, আমার আবার কাজ আছে। কোনো কাজ না, আর এখানে খাওয়ার পর আমার সাথে একটা জায়গায় যেতে হবে তোমায়। তোমার সাথে যেতে হবে মানে? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে সেটা এখন বলা যাবে না, তুমি আগে খাবার খেয়ে নাও, তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বেশি সময় কিন্তু থাকতে পারবো না, আমার ফিরতে হবে। অধরার কথায় অয়ন বেশি পাত্তা দিল না। অয়ন খাবার সার্ভ করে দিল। অয়ন অধরাকে খাবার সার্ভ করে দিয়ে অধরার সাথেই খাবার খেয়ে নিল। অধরার সাথে খাবার খাওয়া শেষ করে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা চলো এখন আমার সাথে, আজ আমরা একটু দূরে যাব। অয়ন, আমি তো তোমায় আগেই বললাম আমার কাজ আছে, বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। আরে পাগলি আমার, বেশি দূর যাব না, অল্প একটু যাব, তারপর আবার ফিরে আসব। তুমি চলো না আগে। অয়ন অধরাকে নিয়ে সোজা রেস্টুরেন্টে থেকে বেরিয়ে চলে যায় বাইরে। অধরা নিজেও জানে না অয়ন তাকে কোথায় নিয়ে চলেছে। তাছাড়া অধরার এসব জানার কথাও নয়। অয়নের মাথায় কি চলছে সেটা শুধুমাত্র অয়ন নিজেই জানে। অয়ন অধরাকে নিয়ে সোজা গাড়ি করে চলে যায় কাজী অফিসে। অয়ন অধরাকে নিয়ে কাজী অফিসে চলে আসতেই অধরা চমকে যায়, কারণ অধরা একবারও ধারণা করতে পারেনি অয়ন তার সাথে এমন কিছু করবে। অধরা গাড়ি থেকে নামতেই দেখতে পায় অধরার বান্ধবী আর কাজিন সহ অয়নের বেশ কিছু বন্ধু এখানে আছে। অধরা এসব কিছু দেখে অয়নের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অয়ন অধরার এমন প্রশ্নসূচক চাহনির বিপরীতে মুচকি হেসে অধরাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো আমায় নিজের কাছে পেতে চাও, তাই আজ আমাদের এখানে বিয়ের আয়োজন করা হয়েছে। এখন থেকে আমাদের দুজনের মাঝে কোনো দূরত্ব থাকবে না। হোয়াট? আমার সাথে তুমি মজা করছো? আজ আমাদের বিয়ে মানে? মানে হলো আজ আমাদের বিয়ে হবে। আমি অনেক আগে থেকেই চাই বিয়েটা আমাদের হয়ে যাক, আর তুমিও চাও আমাকে।
তাই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম বিয়ে করে নেব। কিন্তু আমি এমন করে বিয়ে কি করে করব? আমার পরিবার বা তোমার পরিবার কেউ জানে না। এমন করে লুকিয়ে বিয়ে? লুকিয়ে বা প্রকাশ্যে, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? আরে, আমি তো চাই সব সময় যে আমাদের বিয়েটা হয়ে যাক, কিন্তু এমন করে আমাদের বিয়ে হবে সেটা তো আমি আশাও করতে পারিনি। সব কিছু যে নিজের আশা ইচ্ছে মতো হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমাদের বিয়েটা হবার কথা ছিল, তাই হচ্ছে। এখন আর তুমি বারণ করো না তো। এই পাগল, ভালোবাসি তোমায়। চলো না, এখানে দাঁড়িয়ে আছো কেন? এত বছরের ভালোবাসাকে পূর্ণতা দিয়ে ফেলি। চলো। অয়ন অধরার হাত ধরে অধরাকে নিয়ে সোজা চলে যায় কাজী অফিসের ভিতরে। ভালোবাসা সত্যিই মহান। পূর্ণতার ভালোবাসার থেকে শান্তির ভালোবাসার কিছুই হতে পারে না। অবৈধ ভালোবাসা ছড়াছড়িতে আমাদের চারপাশের অভাব নেই, কিন্তু এই সমাজে সত্যিকারের ভালোবাসার বড্ড অভাব। অয়ন অধরা আর পবিত্র বিবাহিত বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আর তাদের এই ভালোবাসার অবশেষে পূর্ণতা পায়। বিয়ে শেষ করে অয়ন অধরা একসাথে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী অফিস থেকে বেরিয়ে অয়ন অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে, আচ্ছা অধরা, আজ তো আমাদের বিয়ে হলো, এখন তুমি কোথায় যাবে? নিজের বাড়ি না আমার বাড়ি? ও মা, তোমার বাড়ি যাব? তাছাড়া আছে তো আমাদের বাসর রাত। এই রাতের জন্য আমার কত অপেক্ষা ছিল জানো তুমি? হো মা, তাই শোনা। আমিও তো জানি তুমি একটা ফাজিল মেয়ে, আমার সাথে সব সময় এমন করবেই করবে। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বর। তোমার সাথে আমার রোমান্টিকতা করব না তো কার সাথে করব? তাই বলে এমন করবে? ফাজিল। হুম, এমনটাই করব। এখন আমায় একটু রোমান্টিক ভাবে কোলে নাও তো। আমি তোমার কোলে চড়ে বাড়ি যাব। কি? এতটা দূর পথ আমি তোমায় কোলে করে কেমন করে নিয়ে যাব? সেটা আমি কি করে বলবো? আমি তো তোমার কোলে চড়েই যাব। ওকে, তবে এসো আমার কোলে, আমি তোমায় কোলে তুলেই নিয়ে যাচ্ছি। অয়ন কথাটা শেষ করতে অধরাকে নিজের কোলে তুলে নিল। অয়ন অধরাকে নিজের কোলে তুলে নিয়ে সোজা চলতে শুরু করলো নিজের বাড়ির দিকে। অধরা অয়নের কোলে উঠে শক্ত করে অয়নের গলা জড়িয়ে ধরে আছে। অধরা অয়নকে নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে। দৃশ্যটা দেখতেও কেমন রোমান্টিক লাগছে। ভালোবাসা অদ্ভুত। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, এমন করেই পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।